বিসমিল্লাহির রহমানির রাহিম। মদিনার বিশিষ্ট ব্যক্তিবর্গের পরামর্শক্রমে কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য মুসলিম বিন আকিল ইরাক অভিমুখে রওনা হলেন। তাঁর সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটি পত্র প্রেরণ করলেন। পত্রে উল্লেখ করা হল, হুসাইন বিন আলীর পক্ষ হতে কুফার অধিবাসীদের প্রতি শুভেচ্ছা। আল্লাহ পাক তোমাদেরকে পর্যাপ্ত শান্তি ও নিরাপত্তা প্রদান করুন। প্রিয় সুহৃদবর্গ, তোমাদের পত্র বলি আমার নিকটে পৌঁছেছে। তোমাদের বর্তমান অবস্থা, পরিবেশ ও আকাঙ্ক্ষা সম্পর্কে আমি সম্যক অবগত আছি, কিন্তু তবুও সরেজমিনের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তোমাদের নিকট প্রেরণ করলাম। তার রিপোর্টের উপরই আমার কুফা আগমন নির্ভর করছে। যদি তোমাদের আনুগত্য আমার প্রতি একান্তই থাকে, তাহলে আমার সপক্ষে মুসলিম বিন আকিলের হাতে বাইয়াত গ্রহণ করো। জেনে রেখ, ইমাম হওয়ার যোগ্যতা তারই আছে যার আমল পূর্ণরূপে কুরআন ও হাদিসের নির্দেশের অনুরূপ। যিনি ন্যায়পরায়ণ, ধার্মিক ও সত্য প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, তার প্রতি আনুগত্য প্রদর্শন করা সকলেরই উচিত। আল্লাহ আমাদের সহায়। ওয়াচ্ছাল্লাম। হযরত আলীর সমর্থকগণ মুসলিম বিন আকিলকে সাদরে গ্রহণ করলেন এবং দলে দলে লোক মুসলিমের হাতে বাইয়াত গ্রহণ করতে লাগল। ফলে অবস্থা এমন হল যে কয়েকদিনের মধ্যেই 18 হতে 30,000 লোক হযরত হুসাইনের প্রতি আনুগত্য প্রদর্শন করল। মুখতার বিন ওবায়দার বাড়িতে মুসলিমের প্রধান আস্তানা স্থাপিত হল। পুরোদমে প্রচার কার্য চলতে লাগল। কুফার জনজীবনে এক নতুন উদ্দাম ও উদ্দীপনার ঢেউ খেলে বেড়াতে শুরু করল। এজিদের ধৃষ্ট তা মুয়াবিয়ার চুক্তি ভঙ্গ, প্রজা সাধারণের উপর অকথ্য জুলুম ও নির্যাতন ইত্যাদি কারণে ক্রমেই ইমাম হুসাইনের প্রতি জনসমর্থন বেড়ে যেতে লাগল। ভাবের বন্যায়, আবেগের তাড়নায় তার ঢল মুসলিমের নিকট নেমে আসল। কুফাবাসীরা ছিল অস্থির মস্তিষ্ক, চঞ্চলমতি ও দুর্বল মনের অধিকারী। কাজেই দৃঢ়তা ও স্থিরতা ছিল না। বৃক্ষের মতো তারা যখন যে কোনো দিকে ঝুঁকে পড়ত। এই অবস্থার প্রতি লক্ষ্য না করেই মুসলিম ইমাম হুসাইনকে কুফায় আগমন করতে আমন্ত্রণ জানালেন। পত্রে তিনি উল্লেখ করলেন, হযরত কুফাবাসীদের আগ্রহ ও উদ্দীপনার সীমা পরিসীমা নেই। তারা খেলাফতের সংশোধন করার প্রয়াসী। সুতরাং এখানে চলে আসতে কোনো দ্বিধা সংকোচের অবকাশ নেই। আপনি যথাশীঘ্র কুফায় চলে আসুন। আমি আপনার আগমনের প্রতীক্ষায় রইলাম। যথাসময়ে মুসলিমের পত্র ইমাম হুসাইনের নিকট পৌঁছাল। পত্র পেয়ে তিনি পুলকিত হলেন এবং কুফার দিকে গমন করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। এজিদ কুফার গভর্নর নুমান বিন বশির মুসলিম বিন আকিলের প্রচারণা ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রতি জনগণের আনুগত্যর প্রবলতা অবলোকন করল। তখন সে কুফার জামে মসজিদের মিম্বারে বসে ভাষণ দান করলেন, হে খুদার রান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং জনমনে বিবাদ, বিসংবাদ ও অশান্তি ছাড়াতে চেষ্টা করো না। জেনে রেখো, দলাদলি মতো বিরোধ, হিংসা মানুষের জান ও মালের চরম ক্ষতিকারক। এতে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয় এবং রক্তপাতের পথ প্রসারিত করে। আমি ধারণার বশবর্তী হয়ে কারো বিরুদ্ধে প্রতিশোধমূলক কার্যক্রম গ্রহণ করতে চাই না। তবে প্রকাশ্য রাজা অনুগত যারা অস্বীকার করবে, জারি বিদ্রোহের অনল প্রবাহ সম্প্রসারণে তৎপর হবে, যারা প্রতিষ্ঠিত শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি হয়ে দাঁড়াবে, তাদের গর্দান উড়াতে আমি মোটেই পিছপা হব না। যারা উমাইয়া শাসনকে মনে প্রাণে গ্রহণ করবে না, যারা বিবাদের সূত্রপাত করবে, তাদের কারও রক্ষা নেই। হয় তোমরা নিজেদেরকে শুধরে নেবে, না হয় তরবারির আঘাত বরণ করতে প্রস্তুত থাকবে। এখন তোমরা নিজেদের জন্য যেটা ভালো মনে করো গ্রহণ করতে পারো। গভর্নর নুমান বিন বশিরের বক্তৃতায় এক নতুন উদ্দীপনার সৃষ্টি হল। এজিদ এর রাজসভা গণসদর্পে বলতে লাগল, বিদ্রোহীদের কঠোর দণ্ডের ব্যবস্থা করা হোক, বিদ্রোহীদের নির্মূল করা হোক। হযরত আলী এবং হযরত হাসানের পরিণতি, হযরত হুসাইনের ভাগ্য ঘটুক, আমরা প্রকাশ্য তা দেখতে চাই। নুমান বিন বশির ছিলেন দয়াদরচিত্ত ও নরম প্রকৃতির লোক। অকারণে কাউকে আঘাত করার পক্ষপাতী তিনি ছিলেন না। ফলে এজিদ নুমান বিন বশিরের কার্যক্রমে পরিতুষ্ট ছিলেন না। এজন্যই বসরার শাসনকর্তা ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করলেন এবং কঠোর হস্তে বিদ্রোহীদের দমন করার জন্য নির্দেশ দিলেন এবং বললেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদ,
আমি তোমাকে বসরাসহ কুফার গভর্নর নিযুক্ত করলাম, তুমি অনতিবিলম্বে কুফা গমন করে কার্যভার গ্রহণ করো এবং পরিস্থিতি আয়ত্তে আনতে সচেষ্ট হও। মুসলিম বিন আকিল এখনও কুফায় অবস্থান করছে, তাকে হয় সেখান হতে তাড়িয়ে দাও, না হয় নিমূল্য করে দাও। মনে রেখো, শত্রুর শেষ তার লেশ মাত্র রাখতে নেই। কুফার অবস্থা অনুকূল ভেবে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বসরার বিশিষ্ট ব্যক্তিবর্গের নিকট পত্র প্রেরণ করলেন। চাপিয়ে দেয়া জবরদস্তিমূলক শাসন ব্যবস্থার অবসান করার লক্ষ্য তিনি সক্রিয় ভূমিকা পালন করার প্রতি তাদেরকে আহ্বান জানালেন। বসরার বিশিষ্ট নেতা এজিদ বিন মাসুদের নিকট সযত্নে তিনি পত্রটি প্রেরণ করলেন। হে আল্লাহ বান্দাগণ, আল্লাহ পাক আপনাদেরকে শান্তি, নিরাপত্তা ও সম্মান দান করুন এবং রহমতের স্রোত ধারায় অবগাহন করার তৌফিক দান করুন। হে ভ্রাতৃবৃন্দ, খেলাফত আল্লাহ পাকের পবিত্র আমানত। এ আমানত খেয়ানতকারীদের প্রতি কোনো বিবেকবান ব্যক্তি নিজের আনুগত্য প্রদর্শন করতে পারে না। সত্য, ন্যায় ও মঙ্গল প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা আল্লাহর বিধান। এ বিধানকে যারা প্রতিষ্ঠা করার কাজে এগিয়ে আসে না, যারা মিথ্যার ছদ্ম আবরণে নিজেদের আচ্ছাদিত করে, তারাই ভোগ করে চরম অপমান ও লাঞ্ছনা। মুসলিম বিশ্বের বর্তমান লাজুক পরিস্থিতির প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসুন আমরা আল্লাহর মনোনীত খেলাফত পৃথিবীতে প্রতিষ্ঠা করার লক্ষ্য একযোগে কাজ করি। আল্লাহ পাক ঘোষণা করেছেন, অল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এজিদ বিন মিসুদ হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পত্র পেয়ে বনু তামিম, বনু সাদু, বনু হানজালা গোত্রের লোকদেরকে এক বৈঠকে সমবেত করলেন এবং হজরত ইমাম হুসাইনের পত্র পাঠ করে শুনালেন। তারপর বললেন, বন্ধুগণ, আমরা এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি। একদিকে অবৈধ খেলাফতের দাবিদারদের প্রতি আনুগত্য প্রদর্শন করার জন্য আমাদের বারবার চাপ দেয়া হচ্ছে, অপরদিকে খেলাফতে মিনহাজুন্নাবুজ্জাকে পুনঃপ্রতিষ্ঠিত করার আহ্বান। এই দুয়ের মাঝে যে কোনো একটিকে আমাদের গ্রহণ করতেই হবে। এখন আপনারা কোন পথে গমন করতে ইচ্ছুক? উপস্থিত জনতা সমবেতভাবে বলে উঠল, আমরা আল্লাহর মনোনীত খেলাফত প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জানমাল কুরবান করতে দৃঢ় প্রতিজ্ঞা। এখন বলুন, আমাদের কি করতে হবে? বসরার জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন লাভ করে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নিকট পত্র লিখলেন। পত্রে তিনি উল্লেখ করলেন, হজরত, আমাদের সশ্রদ্ধা সালাম গ্রহণ করুন। আমরা আপনার পবিত্র লিপিকা যথাসময়ই পেয়েছি এবং আবাল বৃদ্ধা বনিতা সকলে মিলে পত্রের মর্ম অনুধাবন করেছি। হে রাসূলুল্লাহর হৃদয়ের ধন, আপনি ইসলাম জগতের মধ্যমণি এবং খেলাফতের প্রকৃত হকদার। ইসলামের বর্তমান দুর্যোগময় মুহূর্তে দিন ও ঈমানের হেফাজত করার জন্য শান্তিপ্রিয় প্রতিটি মুসলিম ব্যক্তিরই একান্ত দরকার। আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের প্রতি যে নির্দেশ প্রদান করবেন, আমরা তা সানন্দ চিত্তে গ্রহণ করব এবং প্রয়োজন বোধে জানমাল কুরবান করব। আমরা আপনার পতাকা তলে সমবেত হতে সর্বদাই প্রস্তুত। আপনি স্বয়ং বসরায় আগমন করুন কিংবা প্রতিনিধির মারফতও আমাদের আনুগত্য আদায় করুন। আল্লাহ পাক আমাদের প্রতি রহমত করুন। বসরাবাসীদের এই পত্র সংগোপনে একজন দূত মারফত হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর খেদমতে প্রেরণ করা হল। কিন্তু এজিদ কর্তৃক নিয়োজিত কুফা ও বসরার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রেখেছিল। বসরাবাসীদের পত্র বাহককে গ্রেপ্তার করার জন্য সে মুনুজির বিন জারুদ নামক গুপ্তচরকে নিয়োগ করেছিল। গুপ্তচর রাতের নিশি পথে পত্রবাহকের সন্ধান লাভ করে এবং তাকে গ্রেপ্তার করে। ওবায়দুল্লাহ পত্র পাঠ করে অগ্নিশর্মা হয়ে গেল। সে প্রাক্ষ দরবারে পত্রবাহক দূতের প্রাণদণ্ডের নির্দেশ দিল। তারপর বসরার জামে মসজিদের মিম্বারে বসে এই ভাষণ দিল, হে বসরার অধিবাসীগণ, তোমরা আমিরুল মুমিনিন এজিদ বিন মুয়াবিয়ার প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করো, অন্যথায় বিদ্রোহী এবং বিদ্রোহের সাথে জড়িত ব্যক্তিদের নির্মূল করা হবে। শাস্তির হাত হতে কেউই রক্ষা পারে না। তোমরা আমার নিষ্ঠুরতা ও হৃদয়হীনতার কথা জানো, তবু বলছি, আর বাড়াবাড়ি করো না। অমঙ্গল ডেকে এনো না, ধ্বংসের দিকে এগিয়ে যেও না। উমাইয়া খেলাফতের বিরুদ্ধে যারাই অংশগ্রহণ করবে তাদের কারও নিস্তার নেই। তোমরা সংযত ও প্রকৃত অবস্থার প্রতি লক্ষ্য রেখে চলবে, এ কামনাই আমি করছি।
অন্যথায় আমার যা করতে হয় তা করব। কোনো শক্তি আমাকে বিরত রাখতে পারবে না। ওবায়দুল্লাহর এ ভাষণে বসরার এক নতুন রূপ ফুটে উঠল। জান মাল ও নিরাপত্তার জন্য তারা সকলেই ব্যস্ত হয়ে পড়ল। সাইয়্যিদেনা হযরত হুসাইনের প্রতি যেটুকুন দরদ ওদের ছিল তা যেন ইবনে জিয়াদের ভাষণের ফলে সমূহে উৎপাটিত হয়ে গেল। ভক্তি ও শক্তির অগ্রযাত্রী এক নয়। শক্তির সামনে ভক্তির দীপশিখা ক্রমশ নিবু নিবু হয়ে পড়ল। ইবনে জিয়াদ স্বীয় ভ্রাতা ওসমানকে প্রয়োজনীয় পরামর্শ দান করে বসরার শাসনভার তার উপর ন্যস্ত করল এবং নিজে কুফা গমন করল। সে জানত কুফাই হচ্ছে এজিদের ঘোর বিরোধী এলাকা। এখানে জনবল ও অস্ত্রবল প্রচুর। মক্কা ও মদিনার পরোয়া নেই, কারণ সেখানে আত্মরক্ষার উপযোগী জনবল ও অস্ত্রবল মোটেই নেই। এজন্য কুফাকে বসে আনতে পারলে উমাইয়া শাসনকে সুপ্রতিষ্ঠিত করা সহজ হবে এবং নিরঙ্কুশ সমর্থন লাভ করা যাবে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ পূবেই সে এজিদের নিকট হতে পেয়েছিল। ইবনে জিয়াদ কুফায় আগমন করার পর মুসলিম বিন আকিলকে ছলে বলে কৌশলে হত্যা করার দৃঢ় সংকল্প গ্রহণ করল। সে মনে করল মুসলিমকে হত্যা করলেই কুফার জনগণ ইমাম হুসাইনের প্রতি প্রদত্ত সমর্থনকে ভুলে যাবে এবং ইবনে জিয়াদের নির্দেশ পালনে বাধ্য হবে। তজ্জন্য সে মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করার জন্য উঠে পড়ে লেগে গেল। মুসলিম বিন আকিল তা অনুমান করতে পেরে ইবনে হানির বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন। এদিকে ইবনে জিয়াদ এক সাধারণ সভার আয়োজন করে ঘোষণা করল, হে কুফার অধিবাসীবৃন্দ, তোমরা যদি এজিদ বিন মুয়াবিয়ার প্রতি আনুগত্য প্রদর্শন না করো কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুসলিম বিন আকিল ও ইমাম হুসাইনকে সমর্থন করো তাহলে তোমাদের কারো নিস্তার মিলবে না। আমি এ ধরনের কাউকে ক্ষমা করব না। তোমরা যদি নিজেদের সর্বনাশের প্রত্যাশী হও তাহলে আমার আর করার কিছুই থাকবে না। জেনে রেখো, শানিত তরবারি বিদ্রোহীদের রক্তপানে সর্বদা উন্মুখ হয়ে আছে। চেয়ে দেখো বসরার প্রতি মিশরের প্রতি সর্বত্রই এজিদের আনুগত্য বিদ্যমান। মক্কা ও মদিনার জন্য কোনো পরোয়া নেই। সেখানে ভক্তি আছে কিন্তু শক্তির লেশমাত্র নেই। এত কিছু জেনে শুনেও তোমরা কেন অকারণে মৃত্যুর দিকে নিজেদেরকে ঠেলে দেবে? কেন রাজ রোষে নিপতিত হয়ে আগুনে আত্মাহুতি দেবে? তোমরা কি কিছুই বুঝো না? ইবনে জিয়াদের ভাষণের কালে কুফাবাসীদের বৃহৎ অংশ নিজেদের লক্ষ্য ও মাত্রা পরিবর্তন করে ফেলল। তারা নিমিষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রতি আনুগত্য প্রদানের কথা ভুলে গেল। নেমক হারাম মুনাফেক কুফাদের স্বরূপ আস্তে আস্তে প্রকাশ পেতে লাগল। ইমাম বংশের প্রতি কাঠোর শত্রুতা পোষণকারী ও নিষ্ঠুর হত্যাকারী ওবায়দুল্লাহর যোগ সাজসে কারবালার যে হৃদয় বিদারক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কে এই ইবনে জিয়াদ? কেন তার এত আকর্ষণ ছিল এজিদের প্রতি? কেন সে এজিদের সপক্ষে এত বড় জঘন্য অপরাধ করতে উদ্যত হয়েছিল? আসুন আমরা তার স্বরূপ নির্ণয় করি। আবু সুফিয়ানের দুই পুত্র, একজন বৈধ সন্তান মুয়াবিয়া এবং অপরজন জার্জ সন্তান জিয়াদ। ইসলাম আগমনের পূর্বে আবু সুফিয়ান আরবের কোনো এক লোকের কৃতদাসীর অন্যর ছিল, তাই দীর্ঘকাল পর্যন্ত জিয়াদকে নিজের পুত্র বলে আবু সুফিয়ান স্বীকৃতি দেয়নি। কিন্তু জিয়াদের বিচক্ষণতা, বুদ্ধিমত্তা ও সাংগঠনিক কর্মদক্ষতা দেখে আবু সুফিয়ান তাকে পুত্র বলে গ্রহণ করে এবং নিজের ঘরে তুলে নেয়। এদিকে মুয়াবিয়াও প্রথমত জিয়াদকে ভাই বলে স্বীকার করতে রাজি ছিল না, কিন্তু ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার জন্য জিয়াদকে সে নিজের ভাই রূপে গ্রহণ করেছিল। মুয়াবিয়ার পুত্র এজিদ জিয়াদের ছেলে ওবায়দুল্লাহকে বসরা ও কুফার গভর্নর নিযুক্ত করে এবং এই ইবনে জিয়াদ যার আগমন ঘটেছিল অবৈধ পিতার ঔরস হতে, যার নিষ্ঠুরতার শিকার হয়েছিল অগণিত নিরপরাধ লোক, যার ইঙ্গিতে কারবালার হত্যাকাণ্ড সাধিত হয়েছিল। ইসলামের ইতিহাসের তার স্থান কত জঘন্য তা বলার অবকাশ রাখে না। তার এ সকল বর্বরতার জন্য চিরকাল সে মানুষের অভিশাপ কুড়াতে থাকবে এবং ধিক্কৃত হতে থাকবে, এতে কোনই সন্দেহ নেই। মুসলিম বিন আকিলকে খুঁজে বের করা ও তাকে হত্যা করার জন্য ইবনে জিয়াদ মাকাল বিন ইয়াসার নায়ক এক সুচতুর গুপ্তচরকে নিয়োগ করল। এই মাকাল অনেক চেষ্টা ও তদবিরের পর ইমাম মুসলিমের দরবারে উপস্থিত হতে সক্ষম হল। ইমাম মুসলিম একজন একনিষ্ঠ ভক্ত হিসেবে প্রতিদিন সে তাঁর খেদমতে হাজির হতে লাগল।
এতে করে মুসলিম ও সমর্থকদের যাবতীয় পরিকল্পনা সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা অর্জন করল। কিন্তু ইমাম পরিজগণ তার বাহ্যিক আচার ব্যবহার ও ভক্তির আধিক্য লক্ষ্য করে কখনও তার প্রতি সন্দেহ পোষণ করেনি। তাছাড়া নতুন সংগঠনের কাজে কর্মীগণ এতই ব্যস্ত ছিলেন যে মাকালের গোপন উদ্দেশ্য সম্পর্কে খোঁজ খবর নেয়ার মতো অবকাশ ও সুযোগ তাদের ছিল না। সুতরাং মাকাল আপন অভীষ্ট সিদ্ধির জন্য পর্যাপ্ত সুযোগ পায় এবং সময়মতো সকল তথ্য ইবনে জিয়াদের নিকট প্রেরণ করে। শারিফ বিন আওয়ার ছিলেন একজন বিখ্যাত নেতা। তিনিও আহলে বাইতের ভক্ত ও অনুরক্ত ছিলেন। ঘটনাক্রমে তিনিও হানির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ইবনে জিয়াদ হানির বাড়িতে শারিফকে দেখার জন্য উপস্থিত হল। প্রথমত মুসলিম ইবনে আকিল জিয়াদকে হত্যা করতে মনস্থ করলেও শেষ পর্যন্ত তা করলেন না। ইবনে জিয়াদ এভাবে মুসলিমের মূল ঘাঁটি সম্পর্কে পূর্ণ ওয়াকেফ হাল হতে পারল। একদিন জিয়াদ হানিকে দরবারে নিয়ে আসার জন্য কয়েকজন বিশ্বস্ত অনুচর প্রেরণ করল। হানি নির্ভীক চিত্তে দরবারে আগমন করলেন, কারণ সত্যাশ্রয়ী মন কখনো ভীতু হতে পারে না। সত্যর উজ্জ্বল আলোকে সর্বদাই তার অন্তর্প্রদেশ সমুজ্জ্বল থাকে। ইবনে জিয়াদ ও তার কতিপয় অনুচর হানির উপর পাশবিক অত্যাচার চালাতে লাগল। এই খবর ছড়িয়ে পড়লে হানির সমর্থকগণ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গভর্নর হয়ে ভবন আক্রমণ করল। ইবনে জিয়াদ কোনো রকমে আত্মরক্ষা করতে লাগল। পরিশেষে রাজি শরিহ এর মধ্যস্থতায় ইবনে জিয়াদ প্রাণে রক্ষা পায়। হানির দূর অবস্থার কথা শুনে মুসলিম ইবনে আকিল আর স্থির থাকতে পারলেন না। তার সমস্ত শরীরে রক্তের জোশ দেখা দিল। তিনি তার সমর্থনকারীদের নিয়ে ইবনে জিয়াদকে আক্রমণ করতে উদ্যত হলেন। ইবনে জিয়াদ মুসলিমের বাহিনী কর্তৃক পরিবেষ্টিত হল। কুফার অধিবাসীগণ রাতে অন্ধকারে মুসলিমকে পরিত্যাগ করে সবাই পালিয়ে গেল। মুসলিম ইবনে আকিল এমতাবস্থায় সম্পূর্ণ অসহায় হয়ে পড়লেন। কুফাবাসীদের বিশ্বাসঘাতকতায় তিনি মর্মাহত হলেন। অবশেষে তিনি তাওয়া নামক এক মহিলার গৃহে আশ্রয় গ্রহণ করলেন। সকল বেড়াজাল ছিন্ন হয়ে গেল ইবনে জিয়াদের সম্মুখ হতে। এবার সে মুসলিমের উপর প্রতিশোধ নিতে কৃত সংকল্প হল। সে কুফার সর্বত্র গুপ্তচর প্রেরণ করল। পরিশেষে তাওয়ার গৃহে তিনি অবস্থান করছেন এ কথা প্রকাশ হয়ে গেল। ইবনে জিয়াদ একদল সৈন্যকে প্রেরণ করল যেন তারা মুসলিমকে বন্দী করে নিয়ে আসে। মুসলিম এ অবস্থা আঁচ করতে পেরে তরবারি হাতে শত্রুর সম্মুখীন হলেন। গুরু হল তুমুল যুদ্ধ। শত্রু কর্তৃক পরিবেষ্টিত হয়ে মুসলিম একাকী লড়াই করতে লাগলেন। তাঁর শানিত তরবারির আঘাতে বহু শত্রু সৈন্য ধরাশায়ী হল। কিন্তু শত্রু পক্ষের আঘাতে তার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল। তিনি রক্তাক্ত করলে বলে তরু যুদ্ধ করতে লাগলেন। অবশেষে তিনি শত্রুদল কর্তৃক ধৃত হলেন এবং তাকে খচ্চরের পিঠে চড়িয়ে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হল। তিনি নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হলেন। তার চোখে যেন একটি বিদ্যুৎ লহমা খেলে বেড়াতে লাগল। এভাবেই নিরস্ত্র ও ক্ষত বিক্ষত জর্জরিত দেহে তিনি ইবনে জিয়াদের সামনে নীত হলেন। ইবনে জিয়াদ রোষ কষায়িত নেত্রে মুসলিমের দিকে তাকিয়ে বলল, বিদ্রোহীর শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করতে হবে। ষড়যন্ত্রের জাল বিস্তার করে কোনো দিন কেউ রেহাই পায়নি। সুতরাং তোমারও নিস্তার নেই। তোমার নির্বুদ্ধিতা তোমাকে মরণের সামনে ঠেলে দিয়েছে। ঘৃণ্য চক্রান্তকারী হিসেবে তোমার নাম চিরকাল জনমনে অবজ্ঞার ভাব ফুটিয়ে তুলবে। মুসলিম ইবনে আকিল সিংহ বিক্রমে গর্জে উঠলেন। বক্রকণ্ঠে বললেন, রে নরপশু! সিংহ শাবক কখনো শৃগালের নিকট গতি স্বীকার করে না। তোর যা ইচ্ছা তাই করতে পারিস রে নরাধম। ধৃষ্ট তারও একটি সীমা আছে। জীবন ও মৃত্যু নিয়ে তোর ভাবনা করার কিছুই নেই। অন্যর বিপদে তুই আনন্দ উপভোগ করছিস, কিন্তু তোর পরিণাম কি ভেবে দেখেছিস? তোর নিজের ভাবনা নিয়ে মাথা ঘামাতে থাক, আমার জন্য তোর ভাবতে হবে না। ইবনে জিয়াদ ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। ক্ষিপ্ত কুকুরের ন্যায় সে বারবার শানিত তরবারির ধার নিরীক্ষা করতে লাগল। রক্ত লোলুপ নরঘাতক যেন রক্ত নেশায় মেতে উঠল। রাজদরবারে চরম উত্তেজনার সৃষ্টি হল। কম্পিত কণ্ঠে সে ঘাতক বুকায়েরকে নির্দেশ দিল, যাও, এই নরাধমকে উন্মুক্ত ছাদের উপর নিয়ে গিয়ে সকলের সামনে হত্যা করো।
চেয়ে দেখুক আকাশ, দেখুক কুফার জনগণ। অবিশ্বাসী বিদ্রোহী ষড়যন্ত্রারীর পরিণাম কেমন হয়, এই বলে ইবনে জিয়াদ কক্ষ অভ্যন্তরে গমন করল। সমবেত জনতা বিস্ময়ে ভয়ে হতবাক হয়ে গেল। সভাকক্ষ নীরব নিথর। ঘাতকের ইঙ্গিতে মুসলিম ইবনে আকিল বৌদ্ধ ভূমির দিকে দ্বিত্ব পদভাবে এগিয়ে যেতে লাগলেন। হিজরি 60 সালের 9 জিলহজ ইবনে জিয়াদের নির্দেশ মোতাবেক মুসলিম ইবনে আকিল শহীদ ইলেন। 70 এই সৈনিক দিন ও ইমানের হেফাজতের লক্ষ্য দাওয়াতের কাজ করতে এসে কুফাবাসীদের ছলনা ও মুনাফেকির দরুন নৃশংসভাবে শহীদ হলেন। এবার হল হানির পালা। মুসলিম ইবনে আকিল আশ্রয়দাতা ও আহলে বাইতের প্রতি আনুগত্যশীল, হানির প্রতি ইবনে জিয়াদ গোড়া থেকেই অসন্তুষ্ট ছিল। বিভিন্নভাবে হানি এজিদ শাসনের বিরোধিতা প্রদর্শন করেছিলেন। নুমান বিন বশির কুফার গভর্নর থাকাকালে তাঁর প্রতি বিশেষ কঠোরতা প্রদর্শন করেন। কিন্তু ইবনে জিয়াদ মনে করল হানিকে পৃথিবী হতে সরিয়ে দিতে পারলে সমগ্র কুফাতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর আর কোনো প্রধান সমর্থনকারী থাকবে না, এতে করে এজিদ শাসন এখানেও সুদৃঢ় হবে। এই ভাবনার সুষ্ঠু প্রয়োগ করতেও তেমন দেরি হল না। কতিপয় অস্ত্রধারী অনুচর প্রেরণ করে হানিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হল। ইবনে জিয়াদ হানিকে লক্ষ্য করে বলল, মুখে সাম্য, মৈত্রী ও আনুগত্যর স্বীকৃতি থাকা সত্ত্বেও কতিপয় দৃষ্ট দুরাচার গোড়া থেকেই রাজার অনুকূলের প্রতি অবহেলা প্রদর্শন করে দুর্ভিসন্ধির পথ বেছে নেয়। হস্তপদ আবদ্ধ এই লোকটি এর অন্যতম। সুতরাং এই রাজদ্রোহী বৃদ্ধাকে বাজারের ধারে প্রকাশ্য রাস্তার সন্নিকটে কতল করতে হবে। মানুষ দেখবে প্রতিষ্ঠিত শাসনকর্তার নির্দেশ লঙ্ঘন করতে তার কি মূল্য দিতে হয় ও শাস্তি ভোগ করতে হয়। হায়রে নিয়তের খেলা! হানি ছিলেন সমগ্র কুফার সম্মানী ব্যক্তি। ধনবল, জনবল ও অস্ত্রবল সব দিক থেকেই তিনি প্রভূত যশ ও গৌরবের অধিকারী ছিলেন। কিন্তু আজ এই নিদানকালে কুফার একটি প্রাণীও তাঁর প্রতি চোখ তুলে তাকাল না। কারও মুখ হতে সমবেদনার একটি কথাও বের হল না। জনগণ ভয়ে, আতঙ্কে ও আশঙ্কার ভিতর কাল কাটাতেছিল। সকলের মনেই ভয়, না জানি কখন কি ঘটে, কখন কার মাথা মাটিতে লুটিয়ে পড়ে। সুতরাং নিতান্ত অসহায় অবস্থায় তুর্কি গোলাম বশিরের তারবারির আঘাতে হানির দেহ দ্বিখণ্ডিত হল। ইবনে জিয়াদ এজিদের মনস্তুষ্টির জন্য মুসলিম ও হানির খণ্ডিত মস্তক দামেস্কে প্রেরণ করল। ইবনে জিয়াদের এহেন কার্যকলাপে এজিদ যার পর নাই প্রীত হল। দরবারে আনন্দে নহর বাদ্র যন্ত্র বাজতে লাগল। সেই সঙ্গে এজিদ ইবনে জিয়াদের নিকট দূত মারফত পত্র প্রেরণ করল। পত্রে সে উল্লেখ করল, তোমার কার্যক্রমে আমার সন্তুষ্টির অন্ত নেই। আমি গুপ্তচর মারফত জানতে পারলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার পথে রওনা হতে মনস্থ করেছেন। যদি তাই হয় তাহলে ইমামের পথরোধ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করো। কিন্তু মনে রেখো, প্রথমেই সংঘর্ষে লিপ্ত হয় না। প্রতিপক্ষের অস্ত্র নিক্ষেপিত হলেই অস্ত্রের ব্যবহার করবে। আর আমি একই সঙ্গে অলিদ বিন আতমাকে মদিনার গভর্নর পদ হতে বরখাস্ত করলাম এবং তার স্থলে আমর বিন সাইদকে গভর্নর নিযুক্ত করলাম। এখন হতে তুমি গুপ্তচর মারফত আমাদের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষা করে চলবে। আমর তোমাকে ইমামের গতিবিধি ও মদিনার অবস্থা সম্পর্কে অবহিত করবে। সাবধান, কোনো অবস্থাতেই তড়িৎ সিদ্ধান্তে নিতে পিছপা হবে না। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।